পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো, কেন কানাডা গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অজুহাত হিসেবে হয়তো বললো যে পাথর ছুড়েছে। কোনো জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি যে জল কামান দেখেছে পুলিশ। ছাত্রদের, নিরীহ ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে। এটা কি ধরনের আচরণ? আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা, তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন? যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বস্বার্থ করেছে, শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে, এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, মানুষের গণতন্ত্র নেই এখানে। তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে, বাংলার ছাত্র সমাজ যখন নামছে, তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত করেছে। আমি শুনলাম এই দমদমের কাছে একটি মেয়ের নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে যখন মাথায় বাড়ি দিয়েছে। এখনই খবর পেলাম, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি, যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার আছে। তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে। আজকে বাংলার গণতন্ত্র, স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন। সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন, রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না। বাংলার সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই বাবার আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, তাদের আন্দোলন। এই আন্দোলন জনগণের আন্দোলন, স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে। এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহপাঠী একজন কিবোর্ডের কাছে সে দাঁড়িয়েছিল, তার পেটে টিয়ার গ্যাসের সেল না গুলি লেগেছে, এখন আমরা বুঝতে পারিনি। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আঘাত বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ কি গুলি লেগেছে না টিয়ার গ্যাসের সেল লেগেছে। তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে দিল। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন, গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে দিলেন, বললেন এটা নাকি বিজেপির আন্দোলন, এটা নাকি আরএসএস এর আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন। আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং এটা যে সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে দেবে না। বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী। এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি। সেই আন্দোলন বিজেপির আন্দোলন, যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজড যে আমাদের এই আন্দোলন সূচি, সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন, স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। 10:30টার সময় আমাদের মামলার শুনানি হবে। পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্ণা করার। কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারকে আমরা
পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগ্যাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদের লিগ্যাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে। আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের মহিলারা আসবে। আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা, যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2রা সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরাও মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে। 4 সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2 সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4 সেপ্টেম্বর করছি। 4 সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। এবং তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি কলেজ সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আজকে করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পথে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ বন্ধ সফল করুন। আমার এটুকু বলার ছিল। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। সকাল 6টা থেকে বিকেল 6টা, 12 ঘন্টার পথ, সাধারণ পথ, রাজ্য জুড়ে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মত সফল করার জন্য। কারণ আজকের যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা, কোন একটা মত, কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয়, তাদের আহ্বান নয়। বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে। দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে। আমার
তো মনে করতে পারছি না বাংলায় এর আগে এইভাবে রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে। অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি, সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে, যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেফতারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আমরা সর্বাত্মকভাবে সফল করুন। গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করুন। সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই। সিপিএম তো গত পরশু তো পরিষ্কার করে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই। তারা নাকি আরএসএস ফরএসএস কি সব গন্ধ পাচ্ছে। এত গন্ধ কোথায় পায় ওরা বুঝতে পারি না। যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে সেই গন্ধটা পাচ্ছে না। সেটিং ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ফিশ ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে, মহমহ করছে। বামরা হচ্ছে তৃণমূলের এপিক আর ওপিক। তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। আর বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি করছে, এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের দাগ দেবো এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড কিছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয় নিবে। তাদেরকে কেউ আহ্বান জানিয়েছে, তারা গেছে। কিন্তু বিজেপির প্রমুখ নেতারা এই আন্দোলনে কেউ যায়, কিন্তু সবাইকে আহ্বান ছিল। আমরা তো বলেছিলাম ছাত্র সমাজ তো সব রাজনৈতিক দল অজিত চৌধুরী থেকে শুরু করে সবাইকে আহ্বান জানিয়েছিলেন। তাদের মনে হয়েছে তারা গেছেন। বিজেপির কোন নেতা অফিসিয়ালি এটাতে পার্টিসিপেট করবে না। কালকে যখন ছাত্ররা প্রেস মিট করে তখন তারা বলেছিল যে আমরা বলছি যাতে কোনো নেতা না থাকে। কিন্তু আজকে আমাদের কাছে জেলাগুলো থেকেও ধরুন আরামবাগ থেকে মধুসূদন বাগ আপনাদের লেভেলে ও একটা লিড করে একটা ডেলিগেশনকে এনেছে। চুঁচুড়া হুগলি থেকে ছোট যারা নেতা মন্ডলে তারাও এনেছে। দেখুন আপনারা তো এই আন্দোলন দেখলেন, আপনারা দেখেছেন ব্যারিকেড ভেঙেছে আমাদের ছাত্ররা, আমাদের রাজ্যের ছাত্ররা ব্যারিকেডের উপরে উঠে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে। কোথাও দেখেছেন বিজেপির এমএলএরা ভেঙেছে? তারা কোনোখানে হয়তো এসছে সাহায্য করার জন্য। কিন্তু সব থেকে বড় কথা, বিজেপি ঘোষিত আন্দোলন নয়। বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন। বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না। বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তারা কাউকে আহ্বান জানিয়েছে। অনেকে হৃদয় থেকে মনে করেছে আমাদের এই আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, তারা চলে গেছে। রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ জানানো হয়েছে, আবেদন করা হয়েছে। কে করেছে? মাননীয় বিরোধী দলনেতা ওনাকে জানিয়েছেন। বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে এটা। আগামী দিনে রাজ্যপাল তার সিদ্ধান্ত নেবেন এবং আগামীকাল বন্ধ, এই বন্ধকে সফল করবে। কিন্তু আজকের আন্দোলনকারীদের কাউকে দেখে ছাত্র বলে মনে হলো না, সবাই মানে খুবই বয়স্ক। আপনি কালকের জন্য অপেক্ষা করুন, কালকে আপনি ছাত্র দেখতে পাবেন। মধ্যগ্রামে একটা ঘটনা ঘটেছে, একজন যুবক ট্রাফিক সিগন্যাল ভেঙেছে বলে তাকে সিভিক পুলিশ মারধর করেছে। সঙ্গে সঙ্গে এলাকার লোক জড়ো হয়ে যতজন ট্রাফিক পুলিশ সিভিক পুলিশ ছিল সবাই উল্টো মারধর করে দিয়েছে। মনে হচ্ছে কোথাও যেন একটা ডিসওবিডিয়েন্স মানে অসহযোগ। এই প্রশাসনের উপরে মানুষের বিশ্বাস চলে গেছে। আর কিভাবে থাকবে বলুন না। এই যে মূল অভিযুক্ত যে ধরা পড়েছে সঞ্জয় যে বাইক নিয়ে ঘুরে বেড়াতো, সঞ্জয়ের বাড়িতে গিয়ে বাইক পেয়েছে সিবিআই। সেই বাইক রেজিস্টার করা আছে কলকাতা পুলিশের সিপির নামে। তারপরেও মানুষ বিশ্বাস রাখবে? রাখা উচিত এই পুলিশের উপরে। আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছেন, আমরা টিভিতে যতটুকু দেখেছি, সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি, যেভাবে মারতে দেখেছি পুলিশকে, তারপরে আপনারা মনে করেন পুলিশের উপর মানুষের ভরসা থাকবে? বাঙালি ভালো সভ্য জাতি, শিক্ষিত জাতি বলে চুপ করে আছে।
নাহলে রাস্তায় তৃণমূল নেতাদেরকে ধরে কান ধরে উদ্ঘোষ করা। সমাজত একটা প্রশ্ন, বড়বাজারে আজকে দেখলাম কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়া, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিলে হামলা করেছিল এবং পুলিশ টুম্পা কয়াকে তুলে নিয়ে গেল। দেখুন বহু জায়গায় তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদেরকে মিছিলে ঢুকিয়েছে। আমরা হাওড়ার ক্ষেত্রে খবর পেয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ইট পাটকেল মেরেছে এবং তাদের পোশাক আশাক থেকে চেনা যাচ্ছিল যে তারা এই ছাত্র আন্দোলনের লোক না। এবং একজন বোম নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে বোম মারছিল, যে পুলিশের হাতে তুলেও দিয়েছে, তার ভিডিও আছে, চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ। বাকি ধন্যবাদ।